হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও আছি কিন্তু খুব ভালো, খুব আনন্দে আজকের দিনটা। আজকে আমরা করছি একটা ছোটোখাটো পিকনিক বলতে পারো, ঘরোয়াভাবে। তো তোমাদেরকে বলি, আজকে কিন্তু কোনো রকমের সেইভাবে প্ল্যান ছিল না। তো হঠাৎ করেই আমাদের অপর্ণা মাতাজি আমাকে দুপুরবেলায় ফোন করে বলছে, মাতাজি আজকে না বিকেলবেলায় আসবো। তো ওনার হাজব্যান্ড আমাদের বাড়ির পাশেই মৃদঙ্গ ক্লাস দিতে আসে। তো বলছে তাহলে আমিও বাড়িতে বসে বোর হই, তাহলে একটুখানি আসি। আমি বলছি বেশ, এটা তো খুব ভালো কথা, চলে আসো। আর এমনি ওর বিয়ে হওয়ার পরে ভেবেছি ওকে একদিন রান্নাবান্না করে খাওয়াবো, সে আর হয়ে উঠছে না, এতটাই ব্যস্ত থাকা হয়। হয়তো আমি ফ্রি থাকলে ও ব্যস্ত থাকে, ও ফ্রি থাকলে আমি ব্যস্ত থাকি, কারণ বাচ্চাদের নিয়ে থাকতে হয়, নানান ধরনের কাজের মধ্যে ব্যস্ততা। তো এই আর কি। আর এই যে আমাদের গায়ত্রী মাতাজি বা গায়ত্রী দিদি, আমি গায়ত্রী দিদিই বলি। তো গায়ত্রী দিদিকেও তাহলে ফোন করে ডেকে নিলাম। আমি বললাম চলে আসো, তোমার ছেলে টিউশন যদি না থাকে তাহলে সব বাচ্চারা মিলে একটু আনন্দ করবে। তো এই বলেই সবাইকে যেহেতু রাজি করাতে পারলাম। আর আমার দুদিন ধরে না মনটা হচ্ছিল কেন জানি খুব পিকনিক করব পিকনিক করব বলে। বছরটা তো দেখতে দেখতে শেষ হয়ে গেল, আর মাত্র 2 দিন হাতে, গুনে গুনে 2 দিন। আর তো সবাইকে ডেকে নিলাম বাড়িতে। বাড়িতে ডেকে নিয়ে সন্ধ্যাবেলায় আমরা করছি কিন্তু পিকনিক। পিকনিক কি, ঘরের মধ্যে একটু রান্নাবান্না করে ব্যাস, এই খাওয়া দাওয়া, একটু আনন্দ, ওই আর কি। আর আমি যেহেতু একা থাকি, বানাই কম বেশি সমস্ত কিছুই বানাই, কিন্তু এই সবাই মিলে বসে একটা খাওয়া দাওয়ার আনন্দটাই আলাদা, তাই না? আমার মনে হয়। তো এইখানে পাস্তা সিদ্ধ করে নিয়েছিলাম, পাস্তাটা রান্না করে নিয়েছিলাম। আর তার সাথে পাস্তার সাথে খাওয়া হবে কিন্তু গরম গরম পকোড়া। তো পাস্তাটা দেখতে পাচ্ছ নামিয়ে নিয়েছি আমি এখানে। তো পাস্তাটার কালার কিন্তু বেশ দারুণ হয়েছে। তো এখানে পাস্তাটা সরিয়ে রেখে দিলাম। তারপরে এখানে বাঁধাকপি মাখছিলাম। বাঁধাকপি ওই যে মাতাজি অপর্ণা কুচি কুচি করে দিল। আর এটা বেশ ভালো লাগে, সবাই একসাথে হলে কি হয়, হাতে হাতে সবাই মিলে করে টোরে দিয়ে একটা রান্নাবান্না করে খাওয়ার কিন্তু মজাটাই কি বলবো, খুবই ভালো লাগে। তো এখানে আমি বাঁধাকপির পকোড়া ভেজে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে আজকের পকোড়াগুলো এত টেস্ট হয়েছিল, আর এত ক্রিস্পি, এত খাস্তা, কি বলবো। আর এই পকোড়া বানানোর আমি একটা আগে আগে বেসন দিয়ে যখন পকোড়া বানাতাম না, অতটা খাস্তা হতো না। তো আমাদের এখানে একজন মাতাজি আছে, তো উনি রান্না করে। তো ওনার রান্না বান্নাগুলো না খুব ভালো হয়। তো পকোড়াগুলোর লোভে সবাই এতটা বেশি পছন্দ করে না পকোড়া। সেই পকোড়াগুলো বানায় বেসন দেয় অল্প সামান্য পরিমাণ, বাদবাকিটা কর্নফ্লাওয়ার আর ময়দা দেয়। তো এটা দিয়ে যখন বানায় না পকোড়াগুলো বেশ খাস্তা হয়। আর এই যে গায়ত্রী মাতাজি, একে বলেছিলাম কিছু আনবে না, তাও নিয়ে এসেছিলো মিষ্টি, তাও আবার গুড়ের রসগোল্লা। তো গুড়ের রসগোল্লাগুলো কি হয়েছে, আমরা ঢালবো। তো ঢালতে গিয়ে আমরা বলছি না, ও নিয়ে এসে যখন ওকে দিয়েই ঢালাই। তো এই ওকে বের করাচ্ছে, আর আমরা এত হাসাহাসি করছি। তো আমরা একটুখানি ছবি টবি তুলে নিলাম তিনজনে মিলে। আর সত্যি কথা বলতে আজকের দিনটা এতটা মজার সাথে কেটেছে, কি বলবো তোমাদের। আমার খুব ভালো লাগে এরকম সবাই মিলে একসাথে হলে না, বেশ বেশ ভালো লাগে। তো এখানে গুড়ের রসগোল্লা গুড়ের রসগোল্লাগুলো ঢালতে গিয়ে না একটা পড়ে গেছে নিচে। আর রসগোল্লাগুলো কিন্তু খুব টেস্ট ছিল। আর এখন এই শীতের সময় কিন্তু গুড়ের রসগোল্লা খুব ভালো। আর এই যে বাচ্চা কাচ্চা সব কটাকে বসিয়ে দিয়েছি ঘরের মধ্যে খেতে, ওরা টিভি দেখছে আর খাচ্ছে। আর আমার মেয়ে চেয়ার টেবিল বানিয়ে নিয়েছে। আর এই যে অপর্ণা মাতাজি, ওনার প্রভু, আর এই যে গায়ত্রী দিদি এখন আমাদের জন্য প্লেট বানাচ্ছে। আর এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনও রাতের আলাদা রান্না। তো খাওয়া দাওয়ার টিফিনটা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় সেরে নিয়েছিলাম পাস্তা পকোড়া। তো এখন রাতের কিছু রান্নাবান্নার ব্যবস্থা চলছে। কী রান্নাবান্না করছি সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। তো দেখতে থাকো ভিডিওটা। আর ভালো লাগলে কিন্তু তার মধ্যে বলে দিই, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে। আর তোমরা কি কোথা থেকে দেখছো এটা অবশ্যই জানাতে পারো। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে নেবে। তো যাই হোক, এখানে আমি রান্নার প্রস্তুতি করছিলাম। এখানে আমি সুজির হালুয়া বানাবো, তার জন্য ড্রাই ফ্রুটস যেগুলো ছিল, কাজু বাদাম, আলমন্ড, তারপর কিশমিশ, এগুলোকে ছোটো ছোটো করে কাটিং করে নিচ্ছিলাম। তো এইগুলোকে দিয়ে এখন এই ঘি দিচ্ছি, একটু তেল দিচ্ছি। আর এই ঘি দিয়ে সামান্য করে গিয়ে ভেজে নেব কাজু বাদামগুলো, ড্রাই ফ্রুটস যেগুলো আছে সবগুলো। তো ভেজে নেবো। আর এদিকে গায়ত্রী দিদিকে বললাম তুমি ছেড়ে দাও, ও এই যে এসে বাসন টাসন ধুতে আরম্ভ হয়ে গেছে, যেগুলোতে রান্না হলো একটু আগে পাস্তা। তো বলছে এগুলো ধুয়েই দিই। আমি বলছি না থাক, তোমাকে ধুতে হবে না, আমি পরে ধুয়ে নেবো। বলছে না, আর সবাই মিলে করলে টরলে ভালো লাগে, এই আর কি। এই জিনিসগুলো আমার বেশ ভালো লাগে। আর আমি চাই না আমার বাড়িতে এসে কেন ওরা কাজ করবে, কিন্তু এই যে সব করে টোরে একদম দিয়ে টিয়ে যাবে। তো যাই হোক, কালকের দিনটা কিন্তু খুব 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 মজায় কেটেছে, খুবই বেশি আনন্দের সাথে কাটিয়েছি আমরা সবাই মিলে। তো পিকনিকে যাব আমরা, দেখি কয়েকদিনের মধ্যেই পিকনিকে যাব। পিকনিকে যদি যাই তাহলে অবশ্যই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো কোথায় যাব এটা এখনো ডিসাইড করা হয়নি, কারণ আমাদের সবাই আছে, ওরা মিলে ঠিক করবে যে কোথায় আমরা পিকনিকটা করতে যাব। তো
তো গত বছরে তো গিয়েছিলাম, প্রত্যেক বছরই মোটামুটি এদিক ওদিক যাওয়া হয় পিকনিকে। গত বছর ডিসেম্বরের প্রথম দিকেই সপ্তাহের আমাদের পিকনিক করা হয়ে গেছিলো। আর আজকে কিন্তু হচ্ছে ঠান্ডাটা একটু কম আছে, তার জন্য সমস্ত কিছু জলের কাজ টাজ করা যাচ্ছে, মানে হাত টাত ভেজানো যাচ্ছে। সেই পরিমাণে মানে দুদিন আগেও যে পরিমাণ ঠান্ডা ছিল, মানে কিচেনে আসাই যেত না, মানে কোনো কাজই করা যেত না, মানে এতটা বেশি ঠান্ডা ছিল। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে আমি সুজির হালুয়া বানাচ্ছিলাম। আর সুজির হালুয়াটা না বেশ দারুণ লাগে খেতে আমার। হচ্ছে সেইভাবে জল জল সুজি না, একটু বেশ দুধ টুধ দিয়ে করে বেশ লাল লাল করে ঘিয়ে ভেজে এই সুজির হালুয়াটা না জাস্ট ওয়াও লাগে খেতে। আর পাইনাপেল হালুয়াটা তো আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, এই সুজিটার হালুয়া বানিয়ে নিচ্ছিলাম, আর গায়ত্রী দিদি বাসন টাসন ধুয়ে নিয়েছে। আর আমাদের মানে মেয়েরা একসাথে হলে যে কত ধরনের কথা থাকে সংসারের, মানে এটা ওটা সেটা নিয়ে নানান ধরনের, মানে রাত দিন সব শেষ হয়ে যাবে কিন্তু গল্প আর কথা আলোচনা মানে শেষ হবে না। এটা বিশেষ করে আমার সাথে যারা মানে মিশে তারা বুঝতে পারবে যে কত ধরনের যে কথা হয়, এটা ওটা সেটা নিয়ে যে মানে কি বলবো আর কত মানে কথা। তো এখানে হচ্ছে সুজির মধ্যে জল দিয়ে দিলাম। আর হচ্ছে বাচ্চারা তো খেলাধুলো করছে, গান করছে, টিভি দেখছে, মানে কি বলবো, ওরা খুব খুশি। আর গায়ত্রী দিদির ছেলেও আমাদের বাড়িতে আসলে খুব খুশি হয়, আমার ছেলে মেয়ে বিশেষ করে। আর মেয়ে তো বিশেষ করে অনেক খুশি হয় কাউকে দেখলে, আর কেউ ঘরের মধ্যে আসলে। আর আজকে কি বলবো, তোমরা ওরা যখন চলে যাচ্ছিলো না, এত কান্না করছিল, আমার মেয়ে বলছে মাসি যেও না, এখন তো বাইরে মানে শিয়াল আছে, তোমরা কি করে যাবে, তো অন্ধকার হয়ে গেছে, বাড়িতে যেতে হবে না, মানে এটা ওটা নিয়ে মানে ওদেরকে আটকানোর জন্য কত কিছু। আর এখানে আমি দুধ বার করে নিলাম, যেটাকে হচ্ছে দেবো হচ্ছে সুজির মধ্যে। সামান্য পরিমাণ জল দিয়েছিলাম, তারপরে এখন দিয়ে দিলাম হচ্ছে দুধ ছেঁকে। আর তার সাথে হচ্ছে কিন্তু আলুর দম। তো এখানে হচ্ছে মশলা কষানো। আমি বলছিলাম যে ফুলকপি দিয়ে আলুর দম খাবে না মটরশুঁটি দিয়ে, তো বলছে মটরশুঁটি দিয়ে নতুন আলুর দমটা বেশ ভালো লাগে খেতে। তো এই আর কি, এখানে মশলাটা হচ্ছে কষানো, মানে টমেটো পেস্ট, আর এখানে আলু একটুকুনি সিদ্ধ করে নেওয়া হয়েছে। তার সাথে এখানে তেল গরম হচ্ছে, এখানে হচ্ছে লুচি বেলা, গায়ত্রী মাতাজি হচ্ছে লুচি বেলছে। আর আমি ময়দা টয়দা কিন্তু সব মেখে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে এখন মশলাটা আর একটুকুনি ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি লুচি। এই দেখো ফুলকো ফুলকো একদম লুচি। আর এই লুচিগুলো না বেশ কিন্তু ফুলে উঠছিল, একদম একদম ফুলকা ফুলকো লুচি। ফুলকো ফুলকো লুচি খেতে খুব দারুণ লাগে, তাই না? আর শীতের সকালেও কিন্তু বেশ গরম গরম লুচি আলুর দম হলে কিন্তু বেশ জমে যায় সকালবেলাটাও। তো প্রত্যেকটা লুচি কিন্তু বেশ সুন্দর ফুলে উঠছিল। আর এখানে আমার মেয়ে এসে বদমাইশি করছে, ছেলে এসে বদমাইশি করছে, মানে আমার মেয়ের বেলুনি চাটুই লাগবে, ও রুটি বেলবে, মানে এইসব বদমাইশি করে ডিস্টার্ব করছিলো। আর দেখতে দেখতে কিন্তু রাত হয়ে যাচ্ছিল। তো এই দেখো আজকের মানে মেনু তোমাদের বলেই দিই, মটরশুঁটি দিয়ে আলুর দম, লুচি, সুজির হালুয়া, এটাই হচ্ছে কিন্তু রাতের। তার সাথে গুড়ের রসগোল্লা গরম গরম। তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে, আমাদের অপর্ণা মাতাজি ঢেলে দিল আলুগুলো। তো ওই দেখো আলুগুলো ঢেলে দিয়ে বেশ ভালো করে কষিয়ে কষিয়ে একদম নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। আর এখানে গায়ত্রী দিদি মানে লুচি বেলছে, আবার ওর ছেলে চলে আসলো। আর এখানে এবার আমি বসেছি লুচি বেলতে, মানে সবাই মিলেমিশে মিলেমিশে করা হচ্ছে, মানে এখানে খুন ওখানে খুন আমি খানে খুন, মানে এই করে। তো এখানে আলুর দমটাও দেখো বেশ কিন্তু হয়ে গেছে। আর এর মধ্যে আজকে কিন্তু আলুর দমটা না এত টেস্ট হয়েছিল, কেন বলবো, এর মধ্যে কাস্তুরি মেথি দিয়ে উঠিয়েছিলাম নামানোর সময়, তার জন্য আলুর দমটা কিন্তু আজকে দারুণ হয়েছিল। তো যাই হোক, এই যে লুচি, এই যে সুজি, এই যে হচ্ছে আমাদের আলুর দম। আর বাচ্চারা সবাই বসে পড়েছে খেতে, তিনজনই, আমার ছেলে, মেয়ে, গায়ত্রী দিদির ছেলে, এখন অপর্ণা দিদি, অপর্ণাকে বললাম তুমিও বসে পড়ো, প্রভুকেও বসিয়ে দাঁড়িয়ে, এই যে আমি লাগিয়ে দিয়েছিলাম এখানে আমার গোপাল সোনার জন্য ভোগ। তো ভোগটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে সবাই বসে দিয়ে পড়েছে, গায়ত্রী দিদি সবাইকে সার্ভ করছে খাবার দাবার। তো আজকের ভিডিওটা কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানাবে। এরকম ছোটোখাটো কিন্তু ঘরোয়া পিকনিক আমরা মাঝে মধ্যে বেশ করেই থাকি, আর বেশ ভালো লাগে। তো যাই হোক, এখানে ভিডিওটা শেষ করলাম। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।